শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে উপস্থিত হয়েছি অনার্স ফার্স্ট ইয়ার এর ক্লাস কমপ্লেক্স নাম্বার সিস্টেম। আমরা গতদিনেও এই ক্লাসটা করেছিলাম। যারা যারা হয়তো দেখার সুযোগ হয়েছে, তো তারা হয়তো সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকের এই ক্লাসটা করতে পারবে। যারা হয়তো এই ক্লাসটা এর পূর্বের ক্লাসটা দেখো নাই, তারাও একটু দেখে নেবে, তাহলে এটা সহজ হবে। আজকে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে চাই এই কমপ্লেক্স নাম্বার সিস্টেমের। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই ক্লাসটা করার জন্য বা শেখার জন্য তো শুধু এমনি দেখলে হবে না, আমাদেরকে এটা বোঝার জন্য অবশ্যই খাতা কলম নিয়েই আমাদেরকে বসতে হবে। যখন আমরা দেখব তখন অবশ্যই খাতা কলম নিয়ে যদি আমরা সেগুলো একটু প্র্যাকটিস করি, তাহলেই হয়তো আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। আমরা সেই প্রসেসটাই করি যাতে করে তোমরা কিছু উপকৃত হও। আর তোমরা যদি এটা সুন্দরভাবে দেখার চেষ্টা করো, তারপর এটা বোঝার চেষ্টা করো, তাহলে আমাদের এই কষ্টগুলো সফল হবে বলে মনে করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিছু প্রবলেম সলভ করার জন্য প্রবলেম নাম্বার ওয়ান, if z1 is equal to 4 plus 3i and z2 is equal to 5 minus i, then show that z mod z1 plus z2 less than z mod z1 plus mod z2। আমরা এই প্রবলেমটা সলভ করতে চাই কমপ্লেক্স নাম্বার সিস্টেমের। তো সেক্ষেত্রে সলিউশন we have z1 is equal to 4 plus 3i and z2 is equal to 5 minus i. Now z1 plus z2 is equal to 4 plus 3i plus 5 minus i is equal to 9 plus 2i। তাহলে z1 প্লাস z2 এর মানটা আমরা পেয়ে গেলাম। mod z1 z2 is equal to root over 9 square plus 2 square is equal to 81 plus 4 is equal to root over 85। আমরা এটার যদি ক্যালকুলেটর ব্যবহার করে এর ফলাফলটা নিয়ে আসি, তাহলে এটার ফলাফল আমরা পেতে পারি 9.22। এখন আমরা z1 is equal z mod z1 is equal to root over z1 4 square plus 3 square is equal to 16 plus 9 is equal to root over 25 is equal to 5, and mod z2 is equal to root over 5 square plus minus 1 square is equal to 25 plus 1 is equal to root over 26 is equal to এর ফলাফলটা আমরা পেতে পারি 5.1। Z1 mod Z1 plus mod Z2
is equal to 5 plus 5 plus 1 is equal to 10.1. আমরা এখানে দেখতে পাচ্ছি যে 9.22 less than 10.1, that implies এখানে 9.22 এর মানটা আমরা পেয়েছি mod z1 plus z2 less than, আর এই ফলাফলটা আমরা পেয়ে যাচ্ছি mod z1 plus mod z2 and should. তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা গাণিতিক সলভ করলাম। এর সাথে সংশ্লিষ্ট আমরা কিছু একটা অঙ্ক আমরা বাসাতে করার চেষ্টা করব। হোমওয়ার্ক হচ্ছে mod z1 minus z2 greater than mod z1 minus mod z2। এটা আমরা সেই একই z1 এবং z2 এর মান একই মান ব্যবহার করে এটার ফলাফল নির্ণয় করার চেষ্টা করব। এখন আমরা এর পরবর্তীতে প্রবলেম 2 find modulus and principal argument general argument of 1 plus root 3i। আমরা এইটার ক্ষেত্রে যে মানগুলো বের করব, মডুলাস বের করব, তারপরে হচ্ছে মুখ্য আর্গুমেন্ট বের করব এবং সাধারণ আর্গুমেন্ট এটা বের করতে চাই। তাহলে আমরা পাচ্ছি solution we have a complex number is 1 plus root 3i. Modulus of 1 plus root 3i is equal to 1 plus root 3i is equal to root over 1 plus root 3 বর্গ is equal to root over 1 plus 3 is equal to 2. তাহলে আমরা মডুলাসটা বের করলাম। এবার প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্টকে ক্যাপিটাল এ আর জি লেখা হয়। তাহলে এ আর জি অফ 1 plus root 3i is equal to 10 inverse root 3 divided 1 is equal to 10 inverse root 3 is equal to 10 inverse 10 pi divided 6 3 pi divided 3 অর্থাৎ এখানে 60 ডিগ্রির মান tan 60 ডিগ্রির মান root 3, সুতরাং আমরা এখানে পাই বাই 3 মানে 60 ডিগ্রি তৈরি করে নিলাম। এখন এখান থেকে আমরা বলতে পারি যে ইকুয়াল টু পাই ডিভাইডেড 3। তাহলে so that a r g of
1 প্লাস √3i ইজ ইকুয়াল টু পাই ডিভাইডেড 3। প্রিন্সিপাল আর্গুমেন্ট আমরা বের করলাম। এবার জেনারেল আর্গুমেন্ট বের করব। জেনারেল আর্গুমেন্ট এই জেনারেল আর্গুমেন্ট স্মল এ আর জি দিয়ে প্রকাশ করা হয় অফ 1 প্লাস √3i ইজ ইকুয়াল টু, তাহলে মুখ্য আর্গুমেন্টের সাথে আমরা 2n পাই যদি যোগ করি তাহলেই আমরা জেনারেল আর্গুমেন্টটা পেয়ে যাব। where যেখানে n belongs to ন্যাচারাল নাম্বার, অর্থাৎ আমরা n ন্যাচারাল নাম্বার ব্যবহার করে তাহলে তার আমরা জেনারেল যে আর্গুমেন্ট আছে সেই আর্গুমেন্টটা আমরা বের করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইটার পরিপ্রেক্ষিতে একটা বাড়ির কাজ করতে পারি, সেটা হচ্ছে হোমওয়ার্ক -2 প্লাস 2i। এইটার ক্ষেত্রে আমরা একটু চেষ্টা করব এই কাজগুলো, অর্থাৎ মডুলাস বের করব, তারপরে প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করব, জেনারেল আর্গুমেন্ট আমরা বের করব। এখন আমরা যদি এই কমপ্লেক্স নাম্বারের সিস্টেমগুলো একটু ভিন্ন রকমের থাকে, অর্থাৎ ভগ্নাংশ আকারে থাকে, তাহলে সেটার কি করে আমরা সলভ করব। প্রবলেম 3, find modulus and argument of the following complex number তাহলে আমরা এটাকে 1 মাইনাস আই ডিভাইডেড 1 প্লাস আই, এইটার কিন্তু এখন আমরা মডুলাস এবং আর্গুমেন্ট বের করব। সলিউশন এখানে আমরা এটাকে যদি একটা জেড ধরে নিই, অর্থাৎ লেট জেড ইজ ইকুয়াল টু 1 মাইনাস আই ডিভাইডেড 1 প্লাস আই, তাহলে আমরা এই ভগ্নাংশ এরকম আকৃতি থাকলে আমরা এটাকে এ প্লাস আই বি ফর্মে তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পরে তারপরে সেই কাজগুলো আমরা করতে থাকব। তাহলে এটাকে যখন আমরা এ প্লাস আই বি আকৃতিতে তৈরি করব, তখন হরে যে কমপ্লেক্স অংশটুকু থাকবে এটার কমপ্লেক্স কনজুগেট নাম্বার দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 মাইনাস আই ইন্টু 1 মাইনাস আই ডিভাইডেড 1 প্লাস আই ইন্টু 1 মাইনাস আই ইজ ইকুয়াল টু, এখন আমরা উপরে পেয়ে যাচ্ছি এরকম মান যে 1 মাইনাস আই হোল স্কোয়ার ডিভাইডেড, এখানে আমরা পেয়ে যাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পেয়ে যাচ্ছে এখানে। তাহলে 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ইজ ইকুয়াল টু, উপরে যে ফলাফলটা আমরা পাবো 1 মাইনাস 2i প্লাস আই স্কোয়ার ডিভাইডেড, এখানে 1 আর আই স্কোয়ারের মান হচ্ছে -1, তাহলে এখানে প্লাস হয়ে যাবে ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2i মাইনাস 1 ডিভাইডেড 2 ইজ ইকুয়াল টু মাইনাস 2i ডিভাইডেড 2 ইজ ইকুয়াল টু মাইনাস আই। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা কিন্তু এ প্লাস বি আকৃতিতে এটা তৈরি করতে পেরেছি, অর্থাৎ এখানে আমাদের
যে ফর্মটা তৈরি হয়েছে সেটা হলো এরকম, z ইজ ইকুয়াল টু 0 মাইনাস আই, 0 মাইনাস আই, এই আকৃতি আমরা পেয়ে গেছি। এখন এখান থেকে যদি আমরা এর মডুলাস বের করি, z mod z রুট ওভার 0 প্লাস -1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এর মডুলাসটা পেয়ে গেলাম। এবারে আমাদের মুখ্য আর্গুমেন্ট বের করে নিতে হবে। আমরা এর মধ্যে জেনে গেছি সেটা হচ্ছে এ আর জি দ্বারা যদি আর্গুমেন্ট বের করতে বলা হয় তাহলে আমাদেরকে সাধারণ যেই আর্গুমেন্ট সেটা বের করতে হবে। সেক্ষেত্রে আমরা এখন এ আর জি মুখ্য আর্গুমেন্টটা বের করে নিই। তাহলে 10 ইনভার্স -1 ডিভাইডেড 0 ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 10 মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 10 মাইনাস পাই ডিভাইডেড 2 ইজ ইকুয়াল টু এটা মাইনাস পাই ডিভাইডেড 2, অর্থাৎ 1090 ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি। আমরা এই ফলাফলটা বের করতে সক্ষম হয়েছি। এখন আমাদেরকে এ পর্যায়ে যদি এটা বের করি আমরা এ আর জি আর্গুমেন্ট অফ জেড, তাহলে 2n পাই এর মাইনাস পাই ডিভাইডেড 2 হোয়ার যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এটা আমরা করতে সক্ষম হয়েছি। একটা আমরা বাড়ির কাজ নিয়ে নেই, কারণ প্র্যাকটিস করতে হবে আমাদেরকে। সেক্ষেত্রে এখানে হোমওয়ার্ক -2 ডিভাইডেড 1 প্লাস আই রুট 3, এইটার আমরা এই মডুলাস এবং আর্গুমেন্ট বের করব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আর একটা প্রবলেম সলভ করা যেতে পারে, সেটা হচ্ছে এই প্রবলেম 4, ফাইন্ড 2 complex numbers whose sum is 6 and whose product is 18। তাহলে প্রশ্নটা হচ্ছে এরকম যে দুটা কমপ্লেক্স নাম্বার বের করতে হবে যাদের যোগফল 6 এবং গুণফল 18। এখন আমরা এর সলিউশন করতে চাই। লেট Z1 and Z2 be the two complex numbers। তাহলে দুটা কমপ্লেক্স নাম্বার পেয়ে গেলাম। according to the question we get, আমরা পাই Z1 plus Z2 is equal to 6, equation number 1, and Z1 Z2 is equal to 18, equation 2. We know that
z1 minus z2 whole square is equal to z1 plus z2 whole square minus 4z1 z2 equal to 6 square minus 4 into 18 is equal to 36 minus 72 is equal to minus 36. এখন এই রাশিকে আমরা কমপ্লেক্স রাশি তৈরি করে নিতে চাই is equal to 36i square. শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা জানি যে i স্কয়ার is equal to -1 সেই -1 এর পরিবর্তে আমি i স্কয়ার লিখেছি so that z1 minus z2 is equal to plus minus 6i. এখন এটাকে যদি আমরা আলাদা আলাদা ভাবে তৈরি করি now z1 minus z2 is equal to 6i equation number 3 and z1 minus z2 is equal to minus 6i equation number 4. তাহলে আমরা ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 3 নিয়ে এবার কাজ করব শিক্ষার্থী বন্ধুরা এগুলো আমাদের খাতায় থাকতে হবে যে আমরা ইকুয়েশন 1 কোনটাকে দিয়েছি তাহলে আমরা এখন বলতে পারি যে from equation 1 and equation 3 we get z1 plus z2 is equal to 6 or 3 equation as z1 minus z2 is equal to 6i. তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে তার ফলাফলটা পাবো 2z1 is equal to 6 plus 6i that implies z1 is equal to 3 plus 3i. তাহলে আমরা একটা কমপ্লেক্স নাম্বার পেয়ে গেছি z1 এর মান and z1 plus z2 is equal to 6 z1 minus z2 is equal to 6i. আমরা যদি এটাকে বিয়োগ করি তাহলে যে ফলাফলটা মাইনাস প্লাস মাইনাস তাহলে এখানে আমরা 2z2 is equal to 6 minus 6i z2 is equal to 3 minus 3i এই ফলাফলটা আমরা পেয়ে যাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আমরা আসলে z1 minus z2 দ্বারা দুইটা সমীকরণ পেয়েছিলাম আমরা কিন্তু একটা সমীকরণ ব্যবহার করে এই ফলাফলটা বের করতে সক্ষম হয়েছি again from equation 1 and equation 4 we get আমরা পাচ্ছি z1 plus z2 is equal to 6 z1 minus z2 is equal to minus 6i. তাহলে আমরা এটাকে প্রথমে যদি আমরা যোগ করে দেখি তাহলে এখানে z1 is equal to 6 minus 6i 2z1 z1 is equal to আমরা পেয়ে যাচ্ছি 3 minus 3i and z1 plus z2 is equal to 6 z1 minus z2 is equal to minus 6i তাহলে যদি বিয়োগ করে দেই আমরা বিয়োগ করে দিলে 2 z2 is equal to 6 plus 6i z2 is equal to 3 plus 3i তাহলে আমরা ঘুরে ফিরে
দুইটা মানই পাচ্ছি, অর্থাৎ একটা Z1 যখন 3 + 3i আর Z2 তখন আমরা পাচ্ছি 3 - 3i। তো সেক্ষেত্রে আমরা যদি এখন দুইটা যেহেতু কমপ্লেক্স নাম্বার আমাদেরকে বের করতে বলা হচ্ছে, সুতরাং আমরা এই কথাটা বলতে পারি hence the two complex number numbers are 3 + 3i and 3 - 3i। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যা শিখলাম এগুলো আমরা একটু প্র্যাকটিস করতে থাকি, তাহলে আমাদের সাহসিকতা, সাহস আমরা এগুলো বৃদ্ধি করতে সক্ষম হব। আমরা একটু প্র্যাকটিস করি। এছাড়া আমাদের যে বই পুস্তকগুলো আছে সেগুলোকে দেখে আরও আমরা যে গাণিতিক অংশগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।